আসলে আমরা তো সবার মতো আসলে খোলামেলা কোথাও চলে আসতে পারি না। তো আমি যতবারই টাইমলাইনে আসছি না কেন সবাই আমাকে খুবই মার্জিতভাবে দেখছে। কেউ আমাকে কোনো খোলামেলা পোশাকে বা অন্য কোনো গিভ অ্যান্ড টেক বা এরকম কোনো কিছুতে আমাকে কেউ কখনো যাইতে দেখে নাই। যদি এরকম কোনো কিছু হইতো অবভিয়াসলি আমি রাতারাতি অনেক উপরে উঠে যেতে পারতাম। কারণ এই যেমন অনেকে গিভ অ্যান্ড টেকে যাচ্ছে, কেউ শর্ট ড্রেস পরে যাচ্ছে, কেউ একেবারে খুলেই যাচ্ছে। আমি তো আর ওইভাবে আসছি না। ওই দশকে আমাদের শাবনূর আপু, আমি তাকে সবসময় ফলো করি এবং তার মতোই আমি সব কিছু করার ট্রাই করি। Honestly, যেখানে মার্জিত নাই, যেখানে গল্প ভালো নাই, যেখানে মানে অশ্লীল পোশাক পরে আসতে হবে, আমি সেটা কেন করব? মানে ভালো কোনো ফ্যামিলির মেয়েরা কিন্তু তাদের দ্বারা কখনোই পসিবল হবে না যে আসলে উইয়ার্ড টাইপের ড্রেস পরে আসতে, তাই না? তো সেই দিক থেকে আমি সবসময় চিন্তা করি মার্জিতর মধ্যে ঠিক যতটুকু করা যায় আমি ঠিক অতটুকুই করার চেষ্টা করি। এটা নিয়ে আমার প্ল্যান আগে ছিল অ্যাজ একজন মডেল। তো যেহেতু আমি সেটা ফাইনালি হয়ে গেছি, সো এখন আমার ইচ্ছা আছে একজন অ্যাক্ট্রেস, ফিউচারে ভালো একজন অ্যাক্ট্রেস হওয়ার। এটাই। বা আপনার উইয়ার্ড টাইপের চলাফেরা এগুলো আমি এরকম টাইপের আমি কাউকেই ফলো করি না। সো আমি আমার নিজেকে ফলো করি আর বাংলাদেশে আমাদের কিছু পুরান যে আর্টিস্ট আছে, অপু বিশ্বাস, তারপর শাবনূর আপু, তারপর পূর্ণিমা আপু, মৌসুমী আপু, আমি ওনাদেরকে ফলো করি। না, প্রাইস নিয়ে কেন বলবো? তবুও যদি আপনাদের বেশি কোয়েশ্চেন থাকে তাহলে 2 লাখ। আমি আমার নিজের ডিজাইন করা না, আমি সবসময় শপিং মলে গিয়েই শপিং করি। সো এটা আমি ওইখান থেকে গিয়েই কিনছি। অনেক টাকা লাগে, 1 লাখ এরকম। আর মেকআপ আজকে যেটা নিছি সেটা হচ্ছে আমি যেহেতু একজন মডেল, তো আমাকে বিভিন্ন জায়গা থেকে অফার করে ব্রাইডাল শ্যুট বা বিভিন্ন মেকআপ। আমি এমন একটা পার্লারে মানে আমি যখন ফার্স্ট রানার আপ হই মানে মডেলিংয়ের এখান থেকে, তো তখন আমাকে এমন এমন পার্লার থেকে বলে গেছে যে তুমি এখানে ফ্রি সাজবা, তোমার সারা জীবনের সাজ ফ্রি। অবভিয়াসলি সিঙ্গেল, কারণ আমি যতদিন না পর্যন্ত নিজের পায়ে স্ট্যাবলিশ না হতে পারছি ততদিন পর্যন্ত আমি সিঙ্গেলই থাকবো। টাকাটা আমাদের লাইফে অতটা ইম্পর্টেন্ট না, তবুও এখন যে জেনারেশন আসছে তাতে আমার মনে হয় যে না, টাকাটাই ইম্পর্টেন্ট, টাকাটাই মূল সব কিছু। ক্যাশ নয়, ক্যাশ চাই। সো আমি চাই যে আমার বয়ফ্রেন্ড একজন মিলেনিয়ার হোক। মাসের ইনকাম কত থাকতে হবে? 10 লাখ। আপনি কি করবেন এত টাকা দিয়ে? আমি কিন্তু এমনি করে আমি একটা কথা ক্লিয়ার করি, আমি কিন্তু কোনো বাইকার বয়ফ্রেন্ড একদমই পছন্দ করি না। আগে ভালো লাগতো, জানি না কেন ভালো লাগতো, বাট আমি কোনো বাইকার ছেলেদের পছন্দ করি না। আমার বয়ফ্রেন্ডের প্রাইভেট কার থাকতে হবে, মানে ভালো কোনো ব্র্যান্ডের হয়, হ্যারিয়ার নয়তো প্র্যাডো, এরকম কিছু। কেন আমার বাবার কি কম আছে নাকি? আমার বাবার আছে, আমি ওটা দিয়ে করি। আমি তো আর কোনো সুগার ড্যাডি দিয়ে করি না, তাই না? বা আমার কোনো সুগার ড্যাডি সুগার মাম্মি এগুলো লাগে না। আমার বাবাই আমার জন্য যথেষ্ট, আর আমি আমার বাবার খুবই আদর, আমার ফ্যামিলির সবার আদরের আমি। তাহলে মাসিক ইনকাম থাকতে হবে একটা 10 লাখ। 10 লাখ, নিম্নে 10 লাখ, উপরে যত খুশি তত। এর নিচে হলে হবে না। এর নিচে হলে হবে না, এর নিচে হলে সম্ভব না। পর্যায়ে রাখবো অবশ্যই, সেও স্টাবলিশ থাকবে, আমিও স্টাবলিশ থাকবো। বাট অনেক টাইমে হয় কি, আমরা মেয়েরা স্টাবলিশ না থাকলে অনেক টাইমে হাজব্যান্ড আসলে কেমন হয় বলা যায় না, ভালোও হতে পারে, সে খারাপও হতে পারে। তো সেই দিক থেকে আমি মনে করি যেন কেউ আমাকে পিছনে না রেখে কথা বলতে পারে। তো সেই জন্য আমি সবসময় চিন্তা করি আমি স্টাবলিশ থাকবো, সেও স্টাবলিশ থাকবে। কারণ আমার তো এরকম অনেক অফার আসছে, বাট আসলে ওই যে একটা কথা বললাম যে আমি এখন স্ট্যাবলিশ না, তার থাকতেই পারে ইউজ। বাট আমার যেহেতু আমার বাবার আছে, বাট আমার তো আর নাই। সো আমার যেদিন হবে সেদিন। কেউ কি অফার দিয়েছে? হ্যাঁ, অনেক অফার পাইছে।